ঠিক আছে, SSH এবং SCP এই দুটো কমান্ড দেখলাম না। আরেকটা জিনিস আমরা দেখব হচ্ছে গিয়া, একটু আগে আমি বলছিলাম যে শেল স্ক্রিপ্টিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে আমরা একটা ব্যাচ ফাইল তৈরি করে সেখানে আমরা ব্যাচ ফাইলটা রান করব। তো ব্যাচ ফাইলের মধ্যে ধরো অনেকগুলো কমান্ড থাকবে। হ্যাঁ, ধরো 10টা কমান্ড দিয়ে আমার একটা কাজ করতে হয় প্রতিদিন। কম্পিউটার যখন স্টার্ট করি প্রতিদিন আমার একই কাজ করতে হয়, হয়তো কোনো সার্ভিস রিস্টার্ট দিতে হয় বা কোনো একটা ফাইল ব্যাকআপ নিতে হয় বারবার। ধরো একটা ফাইলে আমার প্রতিদিন ব্যাকআপ নিতে হয়। এখানে একটা লিনাক্সে সার্ভার আছে, সার্ভারে তো ডাটাবেস তৈরি হয় বা অ্যাপ্লিকেশন, বা যদি ওয়েব সার্ভার হয় ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে দেখা গেছে বিভিন্ন লোকজন কাজ করলো, তো এগুলো ব্যাকআপ আমার প্রতিদিন নিতে হইব। ধরো ব্লগ, কমিউনিটি ব্লগ যেখানে প্রতিদিন লেখে, বা নিউজ ব্লগ, নিউজের ওয়েবসাইট। ধরো তুমি যখন সিস্টেম অ্যাডমিন হইবা, তোমাকে শুধুমাত্র নিউজের একটা নিউজ পেপারের কোম্পানি তোমার চাকরি দিতে পারে শুধুমাত্র ওদের ওয়েবসাইটটা মেনটেনেন্স করার জন্য, ডাটাবেসটা ব্যাকআপ নেওয়া, ওয়েবসাইটের কন্টেন্টগুলো ঠিক আছে কিনা দেখা, ভবিষ্যতে যদি কোনো সময় ক্র্যাশ হয় আগের ফাইলগুলো দেখা। তো এই ওয়েবসাইটটা ধরো ওদেরই একটা লিনাক্সের কোনো একটা সার্ভারে হোস্ট করা আছে, ফর এক্সাম্পল এই কম্পিউটারটাই। তো তখন তোমাকে কী করতে হইব, প্রতিদিন ডাটাবেসটা ব্যাকআপ নিতে হইব, ফাইলগুলো ব্যাকআপ নিতে হইব। প্রতিদিন তুমি কি কাজ করবা? এটা একটা ঝামেলার কাজ না? তো তুমি যদি একটা স্ক্রিপ্ট লেখো যেই কাজগুলো প্রতিদিন করো, সেই কাজটা স্ক্রিপ্টটা লেখা দিলা যে প্রতিদিন এতটা সময় ওই কাজগুলো করে দেবো কম্পিউটার, প্রতিদিনও কাজ করবো। তো এটার জন্য দুইটা জিনিস দরকার হয়, একটা হচ্ছে ব্যাচ ফাইল তৈরি করা, হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে ক্রন জবটা পরে শিখাই। আজকে আমরা শুরু করি ব্যাচ ফাইল কীভাবে তৈরি করে। তো ব্যাচ ফাইল তৈরি করার আগে কয়েকটা জিনিস জানি, যেমন ইকো কমান্ডটা একটু শিখি, ছোট্ট একটা কমান্ড, ইকো হ্যালো মাহবুব, হাউ আর ইউ। ইকো কমান্ডের পরে যা লিখলাম তাই কি ডিসপ্লেতে আসছে। তো এটা একটু শিখছি কি জন্য, এটা জাস্ট আমার ব্যাচ ফাইল ইউজ করবো। তো ব্যাচ ফাইলে যখন একটার পর একটা কমান্ড থাকবো, উপরের কমান্ডটা ঠিক মতো চলছে কি না, এটার জন্য ইকো কমান্ড দিয়ে যদি আমি লেখা দিই যে এটা, তার মানে উপরের কমান্ডটা রান হয়েছে, পরেই তো এই পরের কাজটা তো শুরু হলো। হ্যাঁ, তো ধরো আমি একটা ফাইল তৈরি করি, ফর এক্সাম্পল TOUCH/var/ shell script.sh। তো এটা একটা খালি ফাইল, তাই না? অ্যাসেস দিতেও পারি, নাও দিতে পারি, সমস্যা নেই, সাধারণত অ্যাসেস দিই। তো এখানে আমি হ্যালো everyone, how are you, Linux। এই যে ইকো দিয়ে একটা লাইন লিখলাম, এটা একটা কমান্ড, ঠিক আছে। তারপর ধরো একটা ফাইল কপি করবো আমি, /mnt-তে
কপি করব, এই ফাইলটা আছে, এই ফাইলটা কপি করব /tmp তে। tmp কি আছে, ইউএস, আচ্ছা তাহলে ইউএস, হ্যাঁ টিএমপি আছে, টিএমপিতে তো অনেক হাবি যাবি, ঠিক আছে। তো কপি করব ফাইলটা এখানে, কপি /tmp-তে কপি করব, ওকে। তো এখন কিন্তু কপি করি না, এখানে কমান্ড দিব সিপি। কপির কমান্ডটা কি হবে বলো? ফাইলের নামটা হবে, ফাইলের নামটা হবে, নাম দিলে হবে শুধু /mnt /mnt ও এখানে তো ওই ট্যাব কাজ করবো না, এটা তো একটা ফাইলে লিখতেছে, ঠিক আছে। COPY KRBO আমি ট্যাব দিতেছি, ট্যাব তো কাজ করবো না। তো কপি করব এই ফাইলটা, নিয়ে যাব /tmp কপি হয়েছে, এটা একটা ফাইল, এটা একটা কমান্ড, এটা একটা কমান্ড, এটা একটা কমান্ড। আমরা এখন টেম্পোরারি ফোল্ডারটা ওপেন করে রাখি আমাদের প্রয়োজনে, তাহলে আমরা এই ফাইলটা সেভ করে রাখলাম। ফাইলটা কোথায় আছে? /var /shell স্ক্রিপ্টে, হ্যাঁ। তো আমরা রান করব sh কমান্ড দিয়ে, ব্যাচ ফাইল কিন্তু এটা। বুঝতে পারছো কি করলাম? একটা ফাইল বানাইলাম, হ্যাঁ, shellscript.sh। এই ফাইলের ভিতরে আমরা লিখলাম কি 3টা কমান্ড, ইকো দিয়ে একটা কমান্ড, সিপি দিয়ে একটা কমান্ড, নিচে আবার ইকো দিয়ে একটা কমান্ড। এবং এখন আমরা এটা রান করব। এই ব্যাচ ফাইলটা, এখানে 3টা কমান্ড আছে, 3টা কমান্ড একসাথে আমরা রান করব। 1000 কমান্ড থাকে, 2000 কমান্ড থাকে, এমন কমান্ড থাকে যেটা আজকে রান হইব 3 দিন পর পর্যন্ত চলবে, 7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত চলে, এরকম ব্যাচ ফাইল আমি রান করছি। ওই প্রোগ্রাম লেখা অন্য কারো, যে বিশেষ করে যে ইনস্টলারগুলো তৈরি করা হয়, বিভিন্ন সফটওয়্যার ইনস্টলারগুলো তৈরি করা হয়, ওখানে ব্যাচ ফাইল এরকম থাকে। 4 ঘন্টা 5 ঘন্টা লাগে শুধুমাত্র ওই ব্যাচ ফাইল রান হইয়া ওই প্রোগ্রামগুলো ইনস্টল হইতে। তো ওই ব্যাচ ফাইলের সাইজ দেখা গেছে কয়েক হাজার লাইনের কোড, কমান্ড, একটার পর একটা, একটার পর একটা, হ্যাঁ, ঠিক আছে। রান করলাম। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? উইল লার্ন লিনাক্স। সিপি ক্যানট স্টার্ট mnt করব, নো সার্চ ফাইল অর ডিরেক্টরি। হ্যাঁ, কপি করতে পারে নাই, কিন্তু আমি লেখা দিচ্ছি যে কপি হয়েছে, ঠিক আছে। কপি করতে পারে নাই কেন? mnt কপি করব নামের কোনো ফাইল সে পায় নাই সোর্সে। তাহলে আমি দেখি কেন পায় নাই। কপি করব, বানান ভুল হয়েছে মনে হয়। এই যে mnt, ও দেখছো আমি কি ভুল করছি? এই ভুলটা হচ্ছে গিয়ে শিক্ষা, ফ্রন্ট স্ল্যাশ গুলা এগুলা সিপি সরি ফ্রন্ট
ব্যাকস্ল্যাশ হবে না? শুধু এটা কিন্তু স্যার মজার প্রোগ্রামের মতো। আমাদের কিন্তু ভুল করতে হবে। অবশ্যই স্যার। এবার আবার রান দিই। হ্যালো এভরিওয়ান, জি স্যার। উইল লার্ন লিনাক্স কপি হয়েছে। কপি কি অ্যাকচুয়ালি হয়েছে? আমরা টিএমপিতে দিছিলাম না? এই যে কপি করো, মজা স্যার। ফাইলটা ছিল না। তো এটা কি আমরা একটা শেল স্ক্রিপ্ট দিয়ে করছি। আমরা আগে একটা কমান্ড লেখা কমান্ডটা রান করতাম, তো এখন কি শেল স্ক্রিপ্ট দিয়ে করছি। শেল স্ক্রিপ্টিংয়ের উপরে বই আছে আলাদা, শেল স্ক্রিপ্টিংয়ের উপর আলাদা টিউটোরিয়াল ট্রেনিং আছে, ট্রেনিং ম্যাটেরিয়ালস আছে। তো শেল স্ক্রিপ্টিং এর মাধ্যমে লুপ, ইফ, দেন এগুলো দিয়ে কাজ করা যায়, ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, রান করা যায়। ঠিক আছে? স্যার এটা আবার আরেকটু রিপিট করুন না স্যার। এটা স্যার। এখন কি এই